কুলপিতে তৃণমূল নেতাকে খুনের চেষ্টা, রাস্তায় ঘিরে ধরে পিটিয়ে খুনের চেষ্টা। কুলপির শ্যামপুর চক মোড়ে এই ঘটনা ঘটেছে। আক্রান্তের নাম শামসুর আলম মীর। বাধা দিতে গিয়ে জখম হয়েছেন শামসুরের এক আত্মীয়। অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করা হচ্ছে আইএসএফ এর তরফ থেকে, এবং আক্রান্তকে ইতিমধ্যে এসএসকেএমেও নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে এই বিষয়ে শোনাবো। ডাইরেক্ট অ্যাটাক করলো, ঠিক আছে। প্রথম যেতে যেতে রাস্তাতে যেতে গালিগালাজ করতে লাগলো, তারপরে ডাইরেক্ট অ্যাটাক। ওখানকার কিছু দুষ্কৃতী আর কি, ঠিক আছে, গুন্ডা মাফিয়া, ঠিক আছে। যেমন সাইদ ছিল, সাইদ বলে একজন, রামিজ ছিল, সাইদ, রামিজ, কাশফুল, বাবুয়া। হ্যাঁ, অন্য পার্টি দল, অন্য দলীয় লোক আর কি, দুষ্কৃতী আর কি। পার্টি অফিসে যাতায়াত করে, টুকটাক যাতায়াত আছে দলীয় কার্যালয়ে। তৃণমূলেরই পার্টি অফিসে যাতায়াত করে, ঠিক আছে। ধারালো অস্ত্র ছিল, ইট খোপ যেটা সেটা ছিল, ছুরি ছিল, রড ছিল। পুরোনো একটা সোজা ছিল। পরিবারের তরফ থেকে বলা হচ্ছে পুরনো শত্রুতা ছিল, কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য কি শোনাবো। ওর বাড়ি কাটরামনাপুর শাম্ভুজির চক। তা ও রোজা করেছিল, ইফতার করে ওর দোকান আছে মেডিসিন সেন্টার। সেই সময় ও আসে, কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যাদের মধ্যে থাকে সেরকম কিছু ছেলে ওকে দেখে গালিগালাজ করে। ও সেটা প্রতিবাদ করেছিল যে আমাকে গালিগালাজ করার কারণ কি। ইন দ্য মেন টাইম ওরা ওইটুকু বলার কারণে ওরা সঙ্গে সঙ্গে চড়াও হয় এবং ওকে বেধড়ক মারধর করে। বিশেষ করে ভারী মোবাইল দিয়ে পিছনে আঘাত করা হয়েছে। কুলপি ব্লক তৃণমূলের যুব প্রেসিডেন্টকে বেধড়ক মারধর, সঙ্গে আরও এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এবং এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে কুলপি ব্লক তৃণমূল যুব প্রেসিডেন্ট, তাকে ভর্তি করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায়। এবং অন্যদিকে আরও এক যুবক, তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তাকে কুলপির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। যদিও যারা কুলপি ব্লক তৃণমূল যুব প্রেসিডেন্ট, তার বক্তব্য যে আইএসএফ যারা করে, আইএসএফের বেশ কিছু দুষ্কৃতী, তারাই এই হামলা চালিয়েছে এবং ক্ষমতা দখলের জন্যই কিন্তু এই হামলা বলে অভিযোগ করছেন। এবং দীর্ঘদিন ধরে এই অভিযোগ তারা করে আসছেন। এবং তার পাশাপাশি যদিও একটা তরফের দাবি যে এই যারা আইএসএফ যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের কিন্তু সেখানকার তৃণমূল পার্টি অফিসে যাতায়াত ছিল। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্লক প্রেসিডেন্ট, তার বক্তব্য যে কিছু ব্যক্তি তাদের স্বার্থ চরিতার্থ করার জন্যই তাদেরকে সেই পার্টি অফিসে যাতায়াত ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, নাকি সরাসরি যে আইএসএফ তাদের ক্ষমতা দখলের জন্য এই হামলা, এই প্রশ্ন উঠছে। তবে একটা সূত্র বলছে যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্যই কিন্তু এই হামলা। তবে ব্লক প্রেসিডেন্ট, তার বক্তব্য যে আইএসএফ এই হামলা চালিয়েছে এবং ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সাথে নান্টুর রিপোর্ট, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।